চলে আসলাম নতুন আরেকটা কুকিং ব্লগ নিয়ে, বুঝছো? সো আজকে আমরা বানাবো ক্রিম অফ মাশরুম স্যুপ। ওকে, সো লেটস গো। আয় প্রথমে আমরা মাশরুম গুলো কেটে ফেলবো। আয়, একদম এইভাবে কুচি কুচি করে কাটতে হবে। এরপর আমাদের লাগবে পেঁয়াজ, রসুন, অরিগানো, হালকা চিলি ফ্লেক্স এন্ড গোলমরিচের গুঁড়া। মোস্ট ইম্পর্টেন্টলি দুধ লাগবে, দেন হচ্ছে অল্প পরিমাণে ক্রিম লাগবে। এরপর নিব ময়দা। সো এই তো এগুলাই হচ্ছে ইনগ্রেডিয়েন্ট। পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে দিতে হবে। মিট মাই হেল্পিং হ্যান্ড, মাই ডিয়ার হাজবেন্ড। আচ্ছা, রসুনগুলো একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। আমার সব ইনগ্রেডিয়েন্টস গুলো রেডি, মানে ও রেডি করে দিয়েছে, এখন আমি জাস্ট কুক করব। দ্যাটস ইট গাইস। এখন চুলাটা জ্বালিয়ে নিব, প্যানটা বসিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিব। সি স্বচ্ছ কত সুন্দর করে কেটে দিয়েছে আমাকে। লা 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 লা। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব রসুন কুচিগুলা, দেন দিব মাশরুমস। একটু সতে করে নিব এগুলা। কি বলে বুঝি নাই। কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। ও বাই দ্য ওয়ে, আপনারা চাইলে কিন্তু বাটারও ইউজ করতে পারেন, বাট আমাদের বাসায় বাটার নাই এখন, সো আমি তেল দিয়েছি। এইগুলো ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিব ময়দা। ময়দা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দিয়ে দিব দুধ। চিনি দিব 1 চা চামচ। এখন দিব গোলমরিচের গুঁড়া। এখন ক্রিমটা দিয়ে দিব। একটু অল্প পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম। অরিগানো দিয়ে দিচ্ছি, বেশি না, একটু করে দিলে হবে। সবকিছুই দেওয়া শেষ, এখন জাস্ট এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে রাখতে হবে। সো এই তো অলমোস্ট রেডি। এখন চুলাটা অফ করে দিব। জাস্ট 10 মিনিট কুক করলে হয়। আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন সার্ভ করব। সো এই তো আমার ক্রিম অফ মাশরুম স্যুপ রেডি। এখন জাস্ট গার্নিশিং এর জন্য অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিব। এই তো আমাদের ক্রিম অফ মাশরুম স্যুপ রেডি, এখন খাওয়ার পালা। So good, must try. Not gonna lie, সিরিয়াসলি অনেক মজা হয়েছে, অনেক মানে অনেক, বুঝছো? সো এই তো এটাই ছিল আমাদের আজকের ক্রিম অফ মাশরুম স্যুপের রেসিপি। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সো বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।